চলো এই এক ভিডিওতে আমরা কগনেট ভার্ব, কগনেট অবজেক্ট এবং অ্যাডজেক্টিভ চিনে নেই। এ ধরনের প্রশ্ন প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় আসতে দেখা যায়। জাস্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, অবশ্যই অনেক উপকৃত হবে। তো এখানে দেওয়া আছে, দেখো যে হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। এখন এখানে স্লেপটা হচ্ছে দেখো কগনেট ভার্ব, দেখো কগনেট কগনেট ভার্ব, দেখো কগনেট ভার্ব, আর স্লিপ হচ্ছে দেখো যে কগনেট কগনেট অবজেক্ট। এটা তোমরা অধিকাংশ সকলেই জানো, কারণ দেখো যে যে বাক্যের ভার্ব এবং অবজেক্ট একই ধাতু থেকে উৎপন্ন হয়, তাহলে যে বাক্যের ভার্ব এবং অবজেক্ট একই ধাতু থেকে উৎপন্ন হয় সেই বাক্যের ভার্বকে বলা হয় দেখো যে কগনেট ভার্ব, এবং অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট। দেখো তাহলে এখানে দেখো স্লেভড আর স্লিপ দেখো একই ধাতু থেকে উৎপন্ন, এই কারণে দেখো যে এই স্লেভড হচ্ছে কগনেট ভার্ব এবং স্লিপ হচ্ছে কগনেট অবজেক্ট। অনুরূপভাবে দেখো হি স্মাইলড, দেখো হি স্মাইলড এ সুইট স্মাইল। তাহলে দেখো স্মাইলড এবং হচ্ছে কি স্মাইল একই ধাতু থেকে উৎপন্ন, তাহলে এটা হচ্ছে কি কগনেট ভার্ব, আর এটা হচ্ছে দেখো যে কগনেট অবজেক্ট। দেখো অনুরূপভাবে হি ড্রিমড এ স্ট্রেঞ্জ ড্রিম, তাহলে এই ড্রিম আর হচ্ছে ড্রিমড দেখো একই ধাতু থেকে উৎপন্ন, এই কারণে দেখো এটা হচ্ছে কগনেট কগনেট ভার্ব এবং হচ্ছে এটা হচ্ছে কগনেট কগনেট অবজেক্ট। দেখো আশা করি বুঝতে পেরেছো। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই বাক্যে দেখো স্ট্রেঞ্জ, এই বাক্যে সুইট, আর এই বাক্যে সাউন্ড হচ্ছে কি? দেখো এই ক্ষেত্রে তোমাদের অনেক প্রবলেম হয়। এখন দেখো যে আর্টিকেল রয়েছে, দেখো এই এ হচ্ছে দেখো ইনডেফিনাইট আর্টিকেল, এখানে এ হচ্ছে কি ইনডেফিনাইট, ডেফিনাইট আর্টিকেল, দেখো আর্টিকেল। এখন দেখো মনে রাখবে যে আর্টিকেলের পর দেখো আর্টিকেলের পর যদি দুইটা ওয়ার্ড থাকে, দেখো যে দুইটা ওয়ার্ড থাকে, তো এই ক্ষেত্রে আমাদের একদম শেষেরটা কি হয়? দেখো নাউন হয়, তার পূর্বেরটা কি হয়? দেখো অ্যাডজেক্টিভ হয়। দেখো তাহলে আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড থাকলে, আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড থাকলে একদম শেষেরটা কি হবে? দেখো শেষেরটা নাউন, তার পূর্বেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো যে এই ক্ষেত্রে হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, তাহলে এটা কগনেট অবজেক্ট, কিন্তু দেখো যে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা, তাহলে এখানে স্লিপ হচ্ছে কি নাউন, আর এই সাউন্ডটা হচ্ছে কি দেখো যে অ্যাডজেক্টিভ। দেখো অনুরূপভাবে হি স্মাইলড এ সুইট স্মাইল, তাহলে দেখো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, তাহলে শেষেরটা কি হবে? নাউন, আর এখানে সুইট হচ্ছে কি দেখো যে অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে হি ড্রিমড আ স্ট্রেঞ্জ ড্রিম, তাহলে এই ক্ষেত্রে ড্রিম হচ্ছে কি নাউন, কারণ আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, শেষেরটা নাউন, আর তার পূর্বেরটা কি হবে? দেখো যে অ্যাডজেক্টিভ। এই নিয়ম থেকে কিন্তু প্রত্যেক বছরই পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তুমি জাস্ট মনে রাখবে যে আর্টিকেলের পর দুটি ওয়ার্ড থাকলে একদম শেষেরটা কি হবে? নাউন হবে, তার পূর্বেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে সাউন্ড, তারপর সুইট এবং স্ট্রেঞ্জ সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি সকলেই বুঝতে পেরেছো।